এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। উনি কোথায় গেছেন সেটা আমি জানি স্যার। তুমি জানো? হ্যাঁ স্যার, ম্যাডাম কলকাতা ছেড়ে চলে যাওয়ার আগে এই অফিসে আমার সঙ্গে একবার দেখা করতে এসেছিলেন, আর তখন উনি আমাকে বলেছিলেন যে ওনাকে আর ওনার সন্তানকে রক্ষা করার জন্য ওনাকে কলকাতা ছেড়ে অনেক দূরে চলে যেতে হচ্ছে। কি বলছেন রবিবাবু? কেন? মানে হ্যাঁ হ্যাঁ প্রকাশ, ম্যাডাম সত্যি এটা বলেছিলেন, তার কারণ ম্যাডাম আর ওনার সন্তানকে কেউ খুন করতে চায়। বৃষ্টিকে আর আমাদের আমাদের সন্তানকে কেউ মারতে চায়? কি বলছো নাকি তুমি? হ্যাঁ স্যার, কে এবং কেন এইটা খুঁজে বার করার জন্য ম্যাডাম আপনার জন্য ওই ওই এসে একটা খাম দিয়ে গেছিলেন, আর বলেছিলেন যে সেই খাম আপনি ফিরে এলে যেন আমি আপনার হাতে তুলে দিই। স্যার কিন্তু এই খামের মধ্যে কি আছে বলো সেটা আমাকে। স্যার, ম্যাডাম এতদিন পর্যন্ত যা যা তদন্ত করেছেন, যা কিছু প্রমাণ জোগাড় করেছেন, সেই সব ওই খামের মধ্যে রয়েছে। আর উনি বলেছিলেন যে ওই খাম যেন আমি আপনার হাতে তুলে দিই, যাতে আপনি যেন তদন্ত শেষ করে আসল অপরাধীদের যোগ্য শাস্তি দেন। স্যার তুমি খামটা কোথায় আছে? স্যার, আমি খামটা যত্ন করে রেখে দিয়েছি, যাতে আপনি এলেই আমি ওই খামটা আপনার হাতে তুলে দিতে পারি। তবে স্যার, প্রকাশকে আমি একটা দায়িত্ব দিতে চাই। স্যার কি দায়িত্ব রবিবাবু? স্যার, যদি আপনার অনুমতি থাকে, হ্যাঁ, প্রকাশ যে করেই হোক তুমি ম্যাডামকে খুঁজে বার করো। ম্যাডাম যেখানেই থাক, তুমি প্লিজ খুঁজে বার করো ম্যাডামকে। তোকে সেটা আমারও রিকোয়েস্ট, যেভাবেই হোক আমাদেরকে বৃষ্টিকে খুঁজে বার করতে হবে। কথা দিলাম স্যার, আমি আমার দায়িত্ব পালন করব। খামটা আমাকে দাও। হ্যাঁ স্যার, এক্ষুনি দিচ্ছি। এই নিন স্যার। রবি, এবার থেকে আমাদের শুধু একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আসল অপরাধীদেরকে ধরা। কাজে লেগে যাও, কারণ আমি এইটা জানি যে আসল অপরাধী ধরা পড়লে আমার বৃষ্টি আমার কাছে ফিরে চলে আসবে।
Good morning, beautiful ladies. Good morning. গুড মর্নিং। এই কি কাণ্ড দেখছি আমি? হে ভগবান, আজকে আমার চোখটা ধন্য হয়ে গেল। মা ঠাম্মি গল্প করছে আর পিসিমণি চা দিচ্ছে। হ্যাঁ, আজকে স্বাধীনতা দিবস তো, তাই মহুয়া আমাকে আর বৌমাকে রান্নাঘর থেকে স্বাধীনতা দিয়েছে। কি আজকে সমস্ত রান্না পিসিমণি করবে? মানে আজকে সব রান্না মহুয়া করবে? সর্বনাশ! 15ই আগস্টের দিন ভাবলাম ছুটি, বাড়িতে ভালো মন্দ খাবো, তা না। হ্যাঁ, খেতে অসুবিধা কি আছে? চলো আমি আর তুমি মিলে বাজার যাই, আর গিয়ে তোমার ওই পাঁঠার মাংস আর ওই চিংড়ি মাছ কিনে নিয়ে আসি, জমিয়ে খাওয়া যাবে। ঠিক বলেছো, কষা মাংস আর চিংড়ির মালাইকারি। উফ! তবে হ্যাঁ, আমার কিন্তু পোলাও চাই। ছোড়দা ছোড়দা, পিসিমণি রান্না করবে, মা ঠাম্মি নয়। হ্যাঁ, হ্যাঁ, আজকে মহুয়া রান্না করবে, তবে নিরামিষ। মুগের ডালের খিচুড়ি আর বেগুন ভাজা, তাই কিন্তু খেতে হবে সবাইকে। যদিও মহুয়া আজ আমাকে ছুটি দিয়েছে, তাও আমি মহুয়াকে সাহায্য করব। 15ই আগস্টে খিচুড়ি কেন বৌদি? আজ সবাইকে নিরামিষ খেতে হবে। আমি আর মা অবশ্য উপোস করে থাকবো। নিরামিষ? কি ছুটির দিনে এটা কিসের জোর জুলুম? আরে বাবা, তোমরা কি সবাই ভুলে গেছো যে এবার 15ই আগস্টের দিনেই জন্মাষ্টমী পড়েছে? দেখো, খেয়ালই নেই আমারও। আসলে কি বলতো, আজকে না অষ্টমীটা একটু রাতের দিকে পড়েছে। অবশ্য কাল অনেকেই পুজো করবে, কিন্তু মা ঠিক করেছে যে আজকেই পুজোটা করবে। হ্যাঁ, আসলে কাল সন্ধে 7টার মধ্যেই অষ্টমী ছেড়ে যাবে। তা অত তাড়াতাড়ি যদি পুজোর জোগাড় করতে না পারি, তাই আমি ঠিক করেছি যে আজ রাতেই ওই 9টার পরে পুজো দিয়ে দেবো। আমার ঠাকুরমশাইয়ের সঙ্গে সেরকম কথা হয়ে গেছে।